24 জুলাই কোটা সংস্কারের দাবিতে যখন উত্তাল সারা দেশ, তখন 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত বন্ধ ছিল ইন্টারনেট সেবা। সে সময় আন্দোলন দমনের পরিকল্পনার অভিযোগ এনে শেখ হাসিনার ছেলে তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। পরে সে অভিযোগ আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন। সেই হত্যার নির্দেশ কার্যকর করার জন্য সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে। জুলাই হত্যাকাণ্ডের আরেক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধেও অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে একটা ফোনে কথোপকথন করেন ওনারা। এই কথোপকথনের এক পর্যায়ে ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। 19 তারিখে ওনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে 20 তারিখ এবং তার পরবর্তীতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের এই দুই মামলারই পরবর্তী শুনানি 10 ডিসেম্বর। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।